যদি রোজারত অবস্থায় এই মারাত্মক গুনাহের মধ্যে পর্নোগ্রাফি দেখার মধ্যে লিপ্ত হয়ে যায় এবং সে অবস্থাতেই যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে কিনা। এখানে প্রথমে দেখতে হবে যে পর্নোগ্রাফি দেখার ফলে যে বীর্যপাত হয়েছে সেটি কি তার হস্তমৈথুনের কারণে বা হাতের স্পর্শের কারণে হয়েছে, নাকি অটোমেটিক এমনিতেই হয়ে গেছে। যদি হাতের স্পর্শ ছাড়াই হস্তমৈথুন ব্যতীতই অটোমেটিক শুধুমাত্র দেখার কারণে হয়ে যায়, তাহলে সেটি স্বপ্নদোষের যে হুকুম সেই হুকুমের মতো হবে। অর্থাৎ স্বপ্নদোষ হলে যেমন ভাবে রোজা নষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে শুধুমাত্র পর্নোগ্রাফি দেখার কারণে, হস্তমৈথুন না করার কারণে, হাতের স্পর্শ গ্রহণ করে বীর্যপাত না করার কারণে এই ব্যক্তির রোজা নষ্ট হবে না। আর যদি পর্নোগ্রাফি দেখার সাথে সাথে হস্তমৈথুন করে হাতের স্পর্শের মাধ্যমে বীর্যপাত ঘটায়, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তাকে কাজা করতে হবে, তবে কাফারা আদায় করতে হবে না।